অবশেষে রিয়াল মাদ্রিদের অধ্যায় শেষ করল কার্লো আনচেলত্তি। আজ থেকে আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের দায়িত্ব গ্রহণ করলেন ইতালিয়ান এই কোচ। আর দায়িত্ব নিয়ে বিশ্বকাপ বাছাইয়ের দলে চমক রাখলেন এই বিশ্বসেরা কোচ। তথ্যটি নিশ্চিত করেছে ব্রাজিলের সংবাদ মাধ্যম ও গ্লোব। প্রতিবেদনে বলা হয় ইতিমধ্যে রিও ডি জেনিরোতে পা রেখেছে আনচেলত্তি। সেই সাথে সেলেসাওদের আসন্ন ম্যাচের জন্য স্কোয়াড যাচাই বাছাই শুরু করে দিয়েছেন। যে কোনো মুহূর্তেই আনুষ্ঠানিক ঘোষণা। ব্রাজিলের জাতীয় কোচ হিসেবে আনচেলত্তির প্রথম মিশন ব্রাজিলকে বিশ্বকাপের বাছাই পর্ব পার করা। কনমেবল অঞ্চলে এখন তারা আছেন চতুর্থ স্থানে। বাংলাদেশ সময় জুনের 6 তারিখ ইকুয়েডরের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়ে যাত্রা শুরু হবে আনচেলত্তির। এরপর ঘরের মাঠে কলম্বিয়ার বিপক্ষে আগামী 11 তারিখ মাঠে নামবে ব্রাজিল। আসন্ন 2 ম্যাচের জন্য ইতিমধ্যেই নাকি স্কোয়াড নির্ধারণ করে ফেলেছেন ইতালিয়ান এই কোচ। এই স্কোয়াড থেকে সম্ভাব্য কয়েকজনের নাম আগেই ফাঁস করেছিল টিএনটি স্পোর্টস ব্রাজিল। এই প্রাথমিক তালিকায় ফ্লামেঙ্গো থেকে 6 জন খেলোয়াড়, সন্তোষের একজন ফরওয়ার্ড এবং সাও পাওলো থেকে একজন মিডফিল্ডার রয়েছে। আর এই 8 জনের মধ্যে আছেন অস্কার, যিনি সবশেষ ব্রাজিলের হয়ে খেলেছিলেন 2016 সালে। প্রাথমিক 8 জনের মধ্যে ফ্লামেঙ্গো থেকে আছেন লিও আর্টিস, দানিলো, অ্যালেক্সান্দ্রা, ওয়েসলি, গেরসন এবং পেদ্রো। সন্তোষ থেকে আছেন নেইমার এবং সাও পাওলো থেকে স্কোয়াডে যুক্ত হয়েছেন অস্কার। তবে গ্লোবো জানিয়েছে 54 সদস্যের প্রাথমিক স্কোয়াড করতে প্রস্তুত সিবিএফ, যেখান থেকে 31 জনের নাম ছাঁটাই করে 23 জনের নাম চূড়ান্ত করবে আনচেলত্তি। সেই ফুটবলারদের নিয়ে আনচেলত্তি অনুশীলন শুরু করবে 2 জুন থেকে। ব্রাজিলের কোচ হিসাবে 2026 সাল পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছেন কার্লো আনচেলত্তি। এই চুক্তির মাধ্যমে ব্রাজিল ফুটবল দলের সুদীর্ঘ ইতিহাসে প্রথম বিদেশি কোচ হচ্ছেন কার্লো আনচেলত্তি। এর আগে কখনোই কোনো বিদেশি কোচ পূর্ণমেয়াদী ব্রাজিলের কোচ হননি।